প্রায়শই শুনে থাকি নানা বয়সী মানুষ কোমর ব্যথায় ভুগে থাকেন। এই কোমর ব্যথা সাধারণত কোন কারণে হয়ে থাকে? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ টপিকস। আসলে একটা গবেষণায় দেখা যাচ্ছে যে ৮০% মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়ে থাকে। তো এর বেশিরভাগ যে কারণ আমরা পাই সেটা হলো আমাদের মেকানিক্যাল কারণ, যেটাকে আমরা বলি আমাদের পোশ্চারাল কারণ। আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেক সময় ব্যাড পোশ্চার বলি আমরা, যে অনেক সময় ঝুঁকে অনেকক্ষণ লেখালেখি করছি বা কম্পিউটারে কাজ করছি, অনেকে উপুড় হয়ে শুয়ে আমরা নেট ব্রাউজ করি, সেটা মোবাইলে, কখনো ল্যাপটপে। এই যে পোশ্চারাল যে আমাদের ভুল ত্রুটি হয়, সেখান থেকে কোমরের মাংসপেশিগুলো এক ধরনের সমস্যা তৈরি করে, যেটা স্পাজম বলি আমরা। এটা থেকে মূলত ব্যথাটা শুরু হয়। পরবর্তীতে আমরা যেটা করি যে এটা ইগনোর করি, অবহেলা করি, আস্তে আস্তে একটা সময় যে ব্যথাটা সিভিয়ার হয়। এছাড়া বেশ কিছু কারণ আমরা দেখি যে আমাদের স্পাইনে মেরুদণ্ডের হাড়ের মাঝে একটা দুই ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, সেটা অনেক সময় সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে, সেই কারণে ব্যথা হতে পারে এবং ব্যথাটা কোমর থেকে রেডিয়েট করে পায়ের দিকে চলে যেতে পারে, যেটাকে আমরা ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন বা মেডিকেল ভাষায় এটাকে আমরা পিএলআইডি বলি, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এছাড়া দেখা যায় যে ডিস্ক ঠিক আছে, কিন্তু দুই ভার্টিব্রার মাঝখানে ডিস্ক স্পেসটা রিডিউস হয়ে গেছে। অনেক সময় পাখির ঠোঁটের মতো একটু হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি, এটাকে আমরা লাম্বার স্পন্ডাইলোসিস বলি। আবার প্রত্যেকটা ভার্টিব্রা একটা নর্মাল অ্যালাইনমেন্টে থাকে, অনেক সময় একটা থেকে আরেকটা সরে যায়, ট্রমাটিক কারণে হতে পারে বা কোনো আঘাতজনিত কারণে হতে পারে, বা অনেক সময় পড়ে গিয়ে ব্যথা পেয়ে হতে পারে। এইটাকে আমরা স্পন্ডাইলোলিস্থেসিস বলি, এটার কারণে কোমর ব্যথা হতে পারে। এছাড়া দেখা যায় যে কিছু প্যাথোলজিক্যাল কারণও থাকে, যেমন কারো স্পাইন টিবি হতে পারে, টিউমার হতে পারে, ম্যালিগনেন্সি বা ক্যান্সার দেখা যেতে পারে। এরকম আসলে মাল্টিপল কারণ রয়েছে কোমর ব্যথার। স্যার, আপনি বিভিন্ন কারণ বললেন কোমর ব্যথা কেন কেন হয়। অপারেশন ছাড়া কোমর ব্যথা কি সম্পূর্ণভাবে ভালো হয়? হ্যাঁ, এই যে বিষয়টা আপনি জিজ্ঞেস করলেন, যে অপারেশন অবশ্যই প্রয়োজন পড়ে কখন, একজনের যদি স্পাইন টিবি হয় বা টিউমার হয়, অবশ্যই সেটাকে অপারেশনের মাধ্যমে সরাতে হবে। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস 90% কেসেই অপারেশন ছাড়াই কনজারভেটিভলি এই কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কিন্তু এখানে কয়েকটা বিষয় একটু জানা থাকা দরকার, যেখানে একটু সমন্বিত চিকিৎসার প্রয়োজন পড়ে। কেমন? যেমন কিছু ওষুধ, অনেক সময় ফিজিওথেরাপি, এক্সারসাইজ, নিয়মকানুন মেনে চলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরে নেন একজনের লাম্বার স্পন্ডাইলোসিস হয়েছে, তার কিন্তু অপারেশনের কোনো প্রয়োজন নেই। তার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, জীবনযাত্রা প্রণালীতে কিছু পরিবর্তন নিয়ে আসলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এখন একজনের হয়তো ডিস্ক প্রোল্যাপস হয়েছে, এখন সেই ডিস্ক প্রোল্যাপসটাকে আমরা কোন মাত্রায় হয়েছে সেটাকে নির্ণয় করার জন্য আমরা মনে করেন একটা এমআরআই করলাম, দেখলাম যে তার মাইল্ড ডিস্ক প্রোল্যাপস বা মডারেট ডিস্ক প্রোল্যাপস, তাহলে তার হয়তো অপারেশনের প্রয়োজন পড়বে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একজনের সিভিয়ার ডিস্ক প্রোল্যাপস সাথে সাথে তার কিছু নিউরোলজিক্যাল সমস্যা তৈরি হয়েছে, যেমন দেখা যাচ্ছে তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, অ্যাফেক্টেড যে লেগটা বা পাটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে, যেটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় নিউরোলজিক্যাল ডেফিসিট বলি, বা অনেক সময় বলি কর্ডা ইকিউনা সিনড্রোম ডেভেলপ হয়েছে, তখন অবশ্যই ইমিডিয়েটলি সার্জারির প্রয়োজন হতে পারে। কিন্তু এই সংখ্যাটা কিন্তু পরিমাণে খুব কম।